আজকে চারিদিকের আবহাওয়াটা এত সুন্দর ছিল কি বলবো। দেখো কত সুন্দর হালকা ঝিরিঝিরি বৃষ্টি আর সঙ্গে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো দুপুরবেলা আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম পুটুকে আনতে। আমরা হেঁটে হেঁটে আমাদের সামনেই যে ইউনিভার্সিটি সেখানে দিয়ে যাচ্ছিলাম। আর ইউনিভার্সিটির ভেতরটা দেখো কত সুন্দর না, আমার তো খুব ভালো লাগে। আর ইউনিভার্সিটিটা তো প্রচুর বড়, পুরোটা তো ঘুরে দেখানো সম্ভব নয়, তো যেখান দিয়ে যাচ্ছিলাম সেটাই একটু তুলে ধরলাম। আর এইভাবে দুজনে মিলে হেঁটে হেঁটে শয়তানি করতে করতে যাচ্ছিলাম। আর এইখানটা দেখো কত সুন্দর লাগছে না ভিউটা। আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরে আমরা আবার কাছে একটা ছোট্ট দোকান ছিল, ওই দোকান থেকে একটু রুটি আর একটা লম্বু কিনে নিয়েছি, যেগুলো সবসময়ই আমার খুব প্রিয় খাবার। তো সেটাই আমরা দুজন মিলে খেতে খেতে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে হাউজিং। এখানে দেখো কত সুন্দর নতুন পুরনো সব রকমের কোয়ার্টার রয়েছে। আর দেখো লম্বুটাও ফাইনালি খাচ্ছিলাম। আর চলে এসেছি পটুর স্কুলে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। তারপরে তিনজনে আবার বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে আবার দিদি বলল যে চল আইসক্রিম খাই। আর তোমরা তো সবসময় জানো যে বৃষ্টি ভিজে আইসক্রিম খেতে বা সমুদ্রের কাছে গিয়ে আইসক্রিম খেতে বা ঠান্ডার সময় আইসক্রিম খেতে আমার তো দারুণ লাগে। তো আমরা তিনজনে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর খেতে খেতে যাচ্ছিলাম। একটা টাইমে তো আর ছাতাই ধরিনি, পুরো ভিজতে ভিজতেই গিয়েছি। আর অনেকটা যেহেতু রাস্তা, তো পুটু তো হেঁটে হেঁটে যেতে পারবে না, তাই মাঝ রাস্তায় আবার একটু টোটো নিয়ে নিয়েছিলাম, তো টোটোতে করে যাচ্ছিলাম। আর সত্যি এই রকম পরিবেশে বেরোনো হয় না কবে থেকে। আজকে তো বেরিয়ে আমার ভীষণ মজা হচ্ছিল। বাড়ি আসার পর দেখি ও আবার বিকেল টাইমে নিয়ে এসেছিলো ডালের বড়া, ফুচকা, আবার ও আমার জন্য রুটি নিয়ে এসেছিলো। তো অনেক দিন পর আমি দই ফুচকা খাচ্ছিলাম, আমার তো খুব মজা হচ্ছিল। তারপরে আবার আমার একটা বোনও এসেছিলো আমার সাথে দেখা করতে, তাই দিদি পপকর্ন ভেজেছিল, তো পপকর্ন খাচ্ছিলাম। আর এই দেখো দুষ্টু পাপা, সেও খাচ্ছিল আবার সবাইকে দিচ্ছিল। আর এদিকে দেখো সে আবার তার দিদির সঙ্গে ভীষণ শয়তানি করছিল। দু ভাই বোন এক হলে দেখো কত মারামারি শয়তানি আদর কত কিছু করে। আর সে কাকাইয়ের সঙ্গেও কিন্তু খুব সুন্দর খেলছিল, কাকাইকে খাইয়ে দিচ্ছিল। তারপর তার কাকাই আবার একটা বল কিনে এনে দিয়েছে তাকে। দেখো বলটা পেয়ে তো সে ভীষণ খুশি হয়ে গেছে।